আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি কথা বলবো আমি প্রবাসী অ্যাপ নিয়ে। আপনারা যারা মালয়েশিয়ায় যেতে চাচ্ছেন, বিএমইটি রেজিস্ট্রেশন করার জন্য বলতেছে। সো সেই বিএমইটি রেজিস্ট্রেশন করার জন্য পাসপোর্টটি যে ভেরিফাই হয়, বিএমইটি কার্ড পাওয়ার জন্য আমি প্রবাসীতে যে আপনারা আবেদন করেন, সেই সম্পর্কে কিছু কথা বলবো। তো প্রথমত আমরা যেখানে আমি প্রবাসীতে সবাই আবেদন করি 300 টাকা নেওয়ার জন্য, যে আমরা একটা লম্বা প্রসেস পে করি। সো এখানে আমরা এই কার্ডটি পাওয়ার জন্য অনেক সময় নিয়ে কাজ করে এই অ্যাপটি, কারণ এটি একটি বাংলাদেশি অ্যাপ, ঠিক আছে। সো এখান থেকে অনেকে দেখবেন রেজিস্ট্রেশন করার পর 78% হওয়ার পর আর হচ্ছে না, পেমেন্টটা নিচ্ছে না। তো এখন কি করবেন? সো আপনারা যেটি করবেন, 78% হওয়ার পর যদি আর না নেই, তাহলে প্রথমে আপনারা এই অ্যাপসটি 72 ঘন্টা রাখবেন অথবা 48 ঘন্টা আপনার মোবাইলে রাখবেন। যদি ভেরিফাই না হয় এবং 78% থেকে পেমেন্টের অপশন না আসে, তাহলে এই অ্যাপসটিকে আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন চাপ দিয়ে ধরে অ্যাপ ইনফরমেশন অথবা সেটিংস থেকে অ্যাপ ইনফরমেশনে চলে যাবেন। তারপর এখান থেকে ক্লিয়ার অল ডাটা, এটাকে ডাটা ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে। আনইনস্টল করার দরকার নেই, অটোমেটিক আপনারা এখান থেকে ডাটা ক্লিয়ার করে দিয়ে তারপর নতুন করে আবার ঢুকবেন। এটাতে আপনারা নতুন করে ঢুকবেন এবং আপনার যেই নাম্বারটি আগে দিয়েছিলেন ওই নাম্বারটি এখানে দিবেন। নাম্বারটি দেওয়ার পর ওটিপি আসবে, ওটিপি আসলে এখানে ওটিপি দিয়ে তারপর এখানে আবার নতুন করে লগ ইন করবেন। নতুন করে লগ ইন করার ফলে আপনারা যা দেখতে পারবেন, আপনাদের আগের যেই রেজিস্ট্রেশনকৃত ফর্মটি ছিল, সেই ফর্মটি 78% থেকে হয়তোবা পেমেন্টে চলে আসবে অটোমেটিক, অথবা এখান থেকে লগ ইন করার পর আবার আপনারা 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি প্রবেশ করেন, কিছুদিন 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করার পর আপনারা যদি এখানে প্রবেশ করেন, তাহলে পেমেন্টটা নিয়ে নেবে। এখান থেকে বিকাশ অথবা রকেটের মাধ্যমে আপনারা পেমেন্টই করে দিতে পারবেন। এইভাবে আমি অনেকগুলো করেছি, যার জন্য আপনাদের কাছে এই প্রসেসটা বলা। সো যাদের এখনও বিএমইটি রেজিস্ট্রেশন হচ্ছে না, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের করে দিতে সাহায্য করতে পারি হয়তোবা। সো আশা করছি এই ইনফরমেশনটি আপনাদের জন্য খুবই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।